আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন একদল দুনিয়ায় এমন মানুষ আছে এই মানুষগুলো মারা যাবে এদের মৃত্যু হয়ে যাবে এদের মৃত্যুর পরে গোসল দেওয়া হবে কাফনও পরানো হবে এদের লাশের জানাজা নামাজও হবে এদের লাশগুলোকে কবরের ভিতরে শুয়ে রেখে দিয়ে দোয়াও বলা হবে বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বলে সোনা মানিকের চার মুখখানা জনমের মতো চাপা দিয়ে দেবে বাবা আর দেখার মতো সুযোগ হবে না আল্লাহ যদি দেখা করান ময়দানে মাহশরে গিয়ে দেখা হবে ও ছেলেরা জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা কান খাড়া করে শোনো ওই বান্দাকে খবরে রেখে তিল মোটা করে মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিল মোটা করে মাটি হাত ভরে ভরে দেবে বাবা জনমের মতো চলে আসবে কেউ খবরে দাঁড়ে 1 বছর পরে যাবে কেউ বা সারা জীবনে আর তাকাবে না হবে না হবে না এই একটা হাদিস মনে পড়ে গেল কবরে যারা আমরা মাটি দিই মাটি অল্প অল্প দেবেন না বেশি বেশি দেবেন বলেন বলেন অল্প অল্প বেশি বেশি কবরে মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন না বসে বসে দেবেন তাও হলো না মাটি দিয়ে 7-8 বার করে হাত ঝাড়তে হবে তো ধুলো না মাটি বসে দেবেন না দাঁড়িয়েও দেবেন না ওটা দেয় ইহুদিরা রুকু হালতে দেবেন মাটি ঝপ করে ছুঁড়ে দেবেন তো নাকি আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে দেবেন ছড়বেন না রুকু হালতে কবরস্থানে বসতে নেই বুঝলেন না খেয়াল রাখবেন মাটি বেশি বেশি দেবেন অল্প অল্প নয় হাত ভরে ভরে মাটি নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন যে সব মানুষগুলো মুর্দাদের মাটি দেয় হাত ভরে ভরে মিনহা খলাকনাকুম বলে অনেক করে মাটি দিল মাটি দিয়ে দিল অফিহা নুঈদুকুম আবারও মাটি দিল আবারও দিয়ে দিল অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবারও মাটি দিয়ে দিল নবী আমার ফরমাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটিগুলো কবরে দিয়েছে এর যদি ময়দানে মাশারে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় ও 8 নম্বর কুমড়োখালি জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা শুনে রাখো ওই মাটি দেওয়া মাটিগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নেকির আমলনামাতে আল্লাহ পাক চাপিয়ে দেবে তাই মাটি অল্প দেবেন না বেশি দেবেন বেশি বেশি
যতটা হাতে ধরবে একটু বেশি বেশি দেবেন, আর মনে করবেন আল্লাহ আমি তো গুনাহগার, আমার কি কতটা হবে জানি নি আল্লাহ, অন্তত এটা যেন ময়দানে হাসরে মিজানের পাল্লায় ভারী হয়। সুবহানাল্লাহ বলে, খেয়াল রাখেন। বান্দার খবরে শোনানো হলো, শোনানো পরে এবারে সবাই চলে এসেছে কবরের ভিতরে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। এক ফেরেশতার নাম হলো মুনকার, আর এক ফেরেশতার নাম হলো নাকির। ও আমার মেয়েরা, কবরের ভিতরে ফেরেশতা ঢুকে দেখবে লাশ নেই। সর্বনাশ, লাশ কোথায় গেল? আচ্ছা, এই আওয়াজ কোনদিন শুনেছেন? লাশ আউট। ও আমার সোনা বানিকেরা, ওই সময় আল্লাহর ফেরেশতা দুইজনা কবরের ভিতরে আল্লাহ পাল্লাকে খুঁজবে। ডাইনে তাকাবে পাবে না, বাঁয়ে তাকাবে পাবে না, সম্মুখে তাকাবে পাবে না, পিছনে তাকাবে পাবে না। আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, কি দেখছো বলো? আল্লাহ পাক আপনার বান্দাকে একটু আগে কবরের ভিতরে রাখা হয়েছে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে লাশ কবরে না, কোথায় চলে গেল? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, কবরের ভিতরে আরেকটু ভালো করে দেখো। সুবহানাল্লাহ বলে, দেখছে কবরের ভিতরে এক পাশে ছোট্ট একটা পাখি বসে আছে। সুবহানাল্লাহ বলে, ছোট্ট একটা পাখি। আল্লাহ একটা পাখি কবরে বসে আছে, ওরে পাখিকে জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ বলে, আল্লাহর মুনকার আর নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই কবরের লাশটা কোথায় গেল? এই বান্দাটাকে যে কবরে শোয়ানো হলো এখন কোথায়? ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, জওয়ানেরা, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক পাখির জবান আল্লাহ খুলে দেবেন। ওই সময় পাখি বলবে, ও আল্লাহর ফেরেশতা রে, এ মুনকার নকির, আল্লাহ নেক বান্দা, আল্লাহ নামাজি বান্দা, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করা বান্দা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআন বুকে নিয়ে বসে থাকতো। সব সময় সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এসব সূরাগুলো তেলাওয়াত করতো। আল্লাহ দরবারে কাঁদতো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ নেক বান্দাটাকে আমি পাখি আমার ডানার তলায় লুকিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব নিবি, এই মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করবি। যে বান্দা সারা জীবন আল্লাহর কোরআনের সঙ্গে যার মহব্বত ছিল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আমি আমার ডানার তলায় রেখেছি। বার করে দে, এই বার করে দে, হবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহকে গিয়ে বলো হবে না। বান্দা আল্লাহর কোরআনের সঙ্গে খাতির ছিল। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, ওই কোরআন পড়নেওয়ালার বান্দার কবর হিসাব হবে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরের ভিতরে আল্লাহ পাকের জান্নাত থেকে একটা
একটা সুড়ঙ্গ করে দেবে। ওই আল্লাহর কোরআন নামক পাখিটা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার সঙ্গী হয়ে কবরের ভিতরেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন জানার দরকার আছে না নেই? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর ভিতরে আপনারা কজন কোরআন পড়তে পারেন? হাত তোলেন দিন। ভাই তো জানে, আপনি তুলতে হবে না। হাত তোলেন দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আলহামদুলিল্লাহ। না, আর যারা কোরআন জানেন না, সত্যি করে বলেন ভাই, আপনাদের মনে একটু দুঃখ হয় না? এ ভাই, কষ্ট হয় না? হ্যাঁ, আরে পাশাপাশি জমিতে চাষ করেছেন, পাশের ভাইয়ের জমি 10 কাঠা জমি, তার যদি 20 মণ বেগুন হয়, আপনার 6 মণ হচ্ছে। আপনার কি ইচ্ছা হয় না যে কি মালটা দিচ্ছে, কি সারটা মারছে, একটু জেনে নিলে আমারও তো 20 মণ হতো? দুনিয়া লাভের জন্য ওটা করার, ওটা শেখার, ওটা জানার আগ্রহ আছে, কিন্তু ময়দানে হাসরে যেখানে আপনাকে আবাদান আবাদা জিন্দেগি থাকতে হবে, বাপরে, সেই জন্য কি একটু কষ্ট হয় না? যে আমাকে কোরআন শিখতেই হবে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাতেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তিটা বেশি প্রিয় যে নিজে কোরআন শেখে আবার অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। যে নিজে শেখে অপরকে শেখায়। আচ্ছা, এই যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়লে নবীর হক আদায় হয়? হয়। আরে কোরআন শরীফের প্রত্যেক পাতায় পাতায় রসুলের নাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো প্রত্যেক পাতায় মোহাম্মদ নেই, কিন্তু প্রত্যেক পাতায় কুল এই শব্দ আছে না নেই? কুল মানে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক পাতায় যত বেশি কোরআন পড়বেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হবে, রসুলের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার আখিরাত ভালো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন জানি না, আল্লাহর রাস্তে বলছি কোরআন শেখেন। যদি শিখতে শিখতে মারা যান, রসুল বলেছেন আল্লাহ কবরের ভিতরেও তার ফেরেশতা দিয়ে আপনাকে কোরআন শেখাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা কবরে শেখাতে শেখাতে কিয়ামত হয়ে যাবে, আপনার সঙ্গীও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফে হযরত বেলাল আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফের দিকে রওনা হলেন। কেননা আল্লাহ নবী পিছনে নামাজ আদায় করব। সাহাবীরা জানতেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যারা হাজী সাহেব আছেন আমার কথায় সাক্ষী দেন, আজান হয়ে গেলে মসজিদে নববীর যে কোনো একটা গেটের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, চতুর্দিক দিয়ে মানুষ যেন মৌমাছির মতো ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফে আজান হয়ে গেল, আপনি দাঁড়িয়ে দেখেন সব পাগলের মতো ছুটছে। আচ্ছা, এখন যদি ওই হয় তাহলে আমার রাসূলুল্লাহ জমানায় কি ছিল? সুবহানাল্লাহ বলেন। ও মামে জানেরা, নবী আমার নবী মদিনা মসজিদে নববী শরীফে
আল্লাহ নবী ইমাম নামাজ পড়াতে ঢুকবেন, মদিনার ইহুদি ছেলে আল্লাহ নবীর পিছনে পিছনে টুক টুক করে আসে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবীর নালায়েন শরীফ জুতা মুবারক আল্লাহ নবী খুলবেন। ইহুদির বাচ্চাটা ছুটে এসে আল্লাহ নবী জুতা মুবারক তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলে। এই রাসূলুল্লাহর জুতোর দাম আছে না নেই? তাম দুনিয়াটাকে দাঁড়িয়ে পাল্লা যদি এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আমার আপনার নবী দয়া নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক নালায়েন শরীফ যদি দাড়িপাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহে আল্লাহ নবীর জুতোর পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, যদি কারোর ঘরে রাসূলুল্লাহ জুতোর নকশা ছবি থাকে, ওই ঘরে চোর ডাকাত ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে পাবেন? মাদারিজুন নবুয়া। আমার গাড়িতে যান, আমার গাড়িতে আমি দুটো জুতোর নকশা জেরক্স করে ভালো করে লেমিনেশন করে টাঙিয়ে রেখেছি। এটা আমার ঈমান যে আমার রাসূলের জুতোর নকশা থাকলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কে কি বললো, কে কি ফতোয়া দিল, ওতে আমার যায় আসে না। আমি আমার রাসূলকে এইভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। একদম একদম। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবী জুতা মুবারক খুললেন। ইহুদি ছেলেরা ছুটে এসে জুতোটা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মদিনার মসজিদে নববীর সম্মুখে চুপ করে বসে রইলেন। আল্লাহ নবী নামাজ পড়ানো হয়ে গেল। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর জুতো মুবারক আল্লাহ নবীর পায়ে পরিয়ে দিলেন। আল্লাহ নবী আম্মা জান দেন ঘরের দিকে রওনা। ছেলেটা চলে গেল। পড়তে পড়তে ছেলেটা চলে আসে। আল্লাহ নবী জুতো মুবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে রাখে। ধুলাগুলো আল্লাহ নবী জুতো ধুলা মুবারক ইহুদি বাচ্চার বুকে লেগে যায়। বাবা সোনা মানিকেরা, ও জওয়ানেরা, তাম পৃথিবীতে যত পীর ওলি আল্লাহ আছে, যত নবীর মাজার আছে, যত খানকা আছে, যত মসজিদ আছে, কোন জায়গার মাটি যদি শেফা মনে করে গায়ে মাখেন, ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? হ্যাঁ, বলেন না, ঈমান পাকা হবে না? ঈমান চলে যাবে, শিরকের গুনাহ হবে। ও আমার জানেরা, একমাত্র তামাম দুনিয়ার ভিতরে মদিনা শরীফে যে মাটির ভিতরে আমার আপনার নবী দয়া নবী নূর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শুয়ে আছেন। ওই মদিনা শরীফের এক জায়গা মাটি আছে, ওই মাটিটাকে বলা হয় খাকে শেফা। ওই মাটি গায়ে মাখা জায়েজ, আর দুনিয়ার কোনো মাটি মাখা জায়েজ নয়। তাম দুনিয়ার মাটিগুলো নিয়ে যদি দাঁড়িপাল্লা এক পাশে চাপিয়ে দেন, ইহাটাকে কাবা শরীফের নিচের মাটি যদি নিয়ে দাঁড়িপাল্লার এক পাশে দেন, মদিনা শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জানের হুজরা শরীফে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন। আমার রাসূলুল্লাহর পিঠের সঙ্গে যে মাটিটা লেগে রয়েছে বাবা, তাম দুনিয়ার মাটি একদিকে দেবেন, আল্লাহ নবীর মুবারক পিঠের সঙ্গে যে মাটিটা লেগে আছে ওই মাটিটা দাঁড়িপাল্লার আর এক পাশে দেবেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর পিঠের সঙ্গে লেগে থাকা মাটির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে না সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নবী, সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা রাসূলুল্লাহ দুদিন পর থেকে দেখতে ছেলেটা আর আসছে না। দিতে হয় নবী দেখছে দুদিন পর থেকে বাচ্চাটা আসে না। সাহাবীদের নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আচ্ছা সে বাচ্চাটা আসছে না কেন, ছেলেটা কোথায় গেল? মদিনার মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমাকে নিয়ে চলো বাবা ইহুদির বাড়িতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর এতক্ষণ হায়াতে নাই, ছেলেটা অসুস্থ ছিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমাকে নিয়ে চলো বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে করে গিয়ে ইহুদির ঘরের দরওয়াজায় আল্লাহ নবী আঘাত করলেন, দরওয়াজা খুলে দিল। নবী আমার আস্তে আস্তে গিয়ে ইহুদি ছেলে মাথার কাছে গিয়ে আল্লাহর নবী বসে পড়েছে। জোরে বলো। বাচ্চাটার কপাল ভালো না খারাপ? আরে যে নবীর জুতো ধুলো বুকে লাগানো বেটা, তার বাপ মুসলমান নয়, তার 14 গোষ্ঠী মুসলমান নয়, সে আমার রাসূলুল্লাহকে এত ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। আর তুমি নবীর উম্মত দাবি করো, সপ্তাহে 4 দিন করে তোমার রাসূলুল্লাহর সুন্নতে তুমি খুল লাগাও। তুমি মানুষ না গরু? তুমি তোমার হুঁশ আছে? তোমার হুঁশ আছে? যার সুপারিশ ছাড়া তোর জান্নাত মিলবে না। রাসূলুল্লাহ সুন্নতে শুধু খুল লাগাস, দাঁড়িয়ে প্রস্রাব করিস। তোর মতো ছাগল দুনিয়ায় দুটো আছে। ছাগল যেমন প্রস্রাব পেলে পানি নেয় না, তুইও তো নিস নি। কুকুর যেমন প্রস্রাব পেলে পানি নেয় না, তুইও তো নিস নি। তোর সঙ্গে আর কুকুরের পার্থক্যটা কি? এই মুসা নবী আল্লাহকে বলেনি, আল্লাহ দেখবো তোমাকে, রব্বি আরনি। আল্লাহ বলল, ইয়া মুসা লান তারানি, নেভার, হবে না, হবে না। অনেক কাকতির পরে আল্লাহ বলল, মুসা এসো, যেখানে সেখানে দেখা হবে না, তুর পাহাড়ে এসো। পাহাড়ে যাচ্ছে তো মুসা নবীর পায়ে জুতো কি আছে? আল্লাহ বললেন, ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। জুতো খোল।
মুসা নবীকেও আল্লাহ ছাড়েনি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আজরাইলের চোখ কানা করে ফেলেছে মেরে, কি আল্লাহকে বলছে আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতো। সুবহানাল্লাহ। কত আল্লাহর সঙ্গে সম্পর্ক না হলে মুসা নবী বলতে পারে? হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ তুমি তুমি কি একটু ঘুমাও না? আল্লাহ মুসা নবী আল্লাহকে বলছে তুমি একটু ঘুমাও না? আল্লাহ বলল মুসা এই এই কাঁচের একটা গ্লাস হাতে ধরো ধরো। তো মুসা নবী ধরে আল্লাহর হুকুমে একটু চোখটা মুড়ো পানে ধপ করে হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে চুর পার হয়ে গেছে। মুসা নবী বলছে আল্লাহ আমি এবারে বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি এই মুসা তুমি আমাকে প্রশ্ন করলে আল্লাহ তুমি ঘুমাও না, তো তোমার হাতে যে কাঁচের গ্লাস ছিল তোমার একটু ঘুম এসছে, যেই কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে কি হলো? বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি যদি আপনি ঘুমিয়ে পড়েন তা দুনিয়াও এইভাবে শেষ হয়ে যাবে। তো মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার খোদা হতো তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত আল্লাহর সঙ্গে সম্পর্ক মুসা আলাইহিস সালামের, সেই মুসা নবীকে আল্লাহ বলছে ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, জুতো ঘর তারপরে আয়। আর আমার নবী আপনার নবী, জোরে বলুন আরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ তো কলিজা ভরে যাওয়ার কথা। রাসূলুল্লাহ আরশে পা রাখছেন, জুতো মুবারকে হাত দেবেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলছে হাবিব না 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 আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ, আমার আরশ অপেক্ষায় আছে হাবিব, আমার আরশ অপেক্ষায় আছে আপনার জুতোর পায়ের জুতোর তলার ধুলোর অপেক্ষায়। সুবহানাল্লাহ। মুসলমান রে, সেই নবী সুন্নত গুলোকে তুমি উড়িয়ে দাও, তোমার একটু কষ্ট হয় না? তোমার একটু মায়া লাগে না? মসজিদে আযান হয়ে যায়, তুমি মসজিদের পাশের বাড়ির মানুষ তুমি ঘুমিয়ে থাকো, তোমার একটু কষ্ট হয় না? তোমার নবী কি তোমার জন্য, আল্লাহু আকবার কি বলবো বলেন। মামা ভাইয়ানেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী হুদিছেন মাথায় গোড়ায় গিয়ে বসে আল্লাহ নবী দূরের হাত মুবারক ছেলেটা মাথার উপরে বোলাতে লাগলেন। ও আমার ভাইয়ানেরা, হাদিস শরীফ প্রমাণ করায় ছেলেটা কথা বলতে পারে না, কিন্তু ছেলেটার দুই চোখের পানি দিয়ে আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীর মহব্বতে পানির টোসা গনিয়ে যায়। ও আমি জানিলাম নবী আমার বাচ্চা ইহুদির বাচ্চাটার মুখের ওপরে হাত দিয়ে আল্লাহ নবী পানি মুছিয়ে দিচ্ছে। বাবা কেঁদো না বাবা, ছেলে কেঁদো না বাবা, তুমি আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসো, আমি নবীকে এত পিয়ার করো। আল্লাহ নবী বাচ্চাটাকে সান্ত্বনা দেয়। এক নম্বর কুমড়োখানির জওয়ানেরা এমন সময় আল্লাহ পাকের জমদূত ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সালাম দিলেন, ও ভাই মালাকুল মউত হযরত আজরাইল তুমি কেন এসেছো? আমি রাসূলুল্লাহ বুঝতে পারছি আমার এই ভক্ত এর জানটা এখনই কবজ করে নিয়ে যাবে। আল্লাহ নবী হাত তুলে দিলেন। আল্লাহ পাক যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতো মুখের সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহ স্বয়ং আমি মুহাম্মদ তার কাছে হাজির আছি। আল্লাহ এখনই যদি ঈমান না এনে দুনিয়া থেকে চলে যায়, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ একটু সময় দেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ ওকে একবার ঈমানের কলমা পড়িয়ে দিই।
লাগান জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কলমা পড়িয়ে দিয়েছিলেন। কলমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই নবীর নাম নিতে কষ্ট হচ্ছে, আরে একবার মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনের দুঃখ ব্যথা আল্লাহ সব দূরে সরিয়ে দিবে বাবা। হ্যাঁ, মনের ব্যথা সব দূরে সরিয়ে দিবে। হ্যাঁ, শুধু একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। ও আমার বেঈমানেরা, নবী আমার মক্কা থেকে মদিনায় চলে এলেন। অষ্টম হিজরিতে আল্লাহ নবী আবার মদিনা থেকে মক্কা শরীফে চলে যাবেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে গত রাতে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে মক্কার মানুষেরা আমাকে মেনেছিল। আমি রাসূলুল্লাহ মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আমার সাহাবীরা কাবা শরীফের পাশে আমি রাসূলুল্লাহ আমার গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল বাবা। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক ওই মক্কা শরীফটাকে আমার হাতে আমার তুলে নেবে বাবা। সাহাবীরা খুশিতে বাগবাগ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলাম। মক্কা আমাদের জন্মভূমি। ওই মক্কা জমিনের উপরে ধুলোবালিতে কত খেলা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় যাবে, মদিনা থেকে আবার মক্কায় যাবে। ও আমার বেঈমানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই কথা কাউকে বলো না বাবা, বলো না বাবা। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটার নাম হলো হযরত হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার বেঈমানেরা, এই হাতিম ইবনে আবি বালতা অনেক আত্মীয় স্বজন মক্কা শরীফে ছিল। সাহাবীটার নাম বলো বলো, হাতিম ইবনে আবি বালতা। এ কি করলো, লুকিয়ে লুকিয়ে একটা চিঠি লিখেছে। কি লিখেছে? চিঠি লিখেছে, চিঠি। মক্কায় অনেক আত্মীয় আছে আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা আবার দখল করে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা যা দুঃখ দিয়েছে নবী তো ছাড়বে না। একটা মেয়ে ছেলের কাছে লুকিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এটা মক্কায় পৌঁছে দাও, মক্কায় পৌঁছে দাও যে আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকবে। এই আমার নবীকে লুকিয়ে কোনো কাজ করা যাবে? ও আমার বেঈমানেরা, সোনামণি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
হাবিবাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসা আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি গোপনীয় রাখতে চেয়েছিলেন কিন্তু আপনার স্বামী হযরত হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আপনার বদরি সাহাবী এই চিঠিটাকে মক্কায় পাঠিয়ে দিয়েছে রাসূল সাহাবীদের ডাকলেন এই সাহাবীরা এদিকে সব সাহাবীরা লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর সম্মুখে গিয়ে হাজির জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে একবার তাকবীর দিতে পারেন জোরে এই ৮ নম্বর কুমড়োখালী ভাইরা আপনাদের কেমন ঈমানি পাওয়ার দেখি জোরে দাও নারায়ে তাকবীর এই এই আওয়াজ দিয়ে যুদ্ধ করতে যাবা ফিলিস্তিনি মার খেয়ে মরবা মার খেয়ে পেট ভরে যাবে শোনা মুসলমানের মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর এই তোরা শুধু ওইলে ব্যস্ত থাক তোদের তাকবীর দিতে হবে না শালা মারবে একদম ছুড়ে না তোরাও তাকবীর দে শুধু ব্যবসার জন্য বসে রয়েছিস জোরে দেন দিন নারায়ে তাকবীর এই তো একটু হয়েছে তুই একটু জোরে দে নারায়ে তাকবীর ৮ নম্বর কুমড়োখালীর মহান ইহসানের সওয়াব ৮ নম্বর কুমড়োখালী মহান ইহসানের সওয়াব বিশ্ব নবী দিবস হায়াতুন নবী জিলদা নবী শাফাআতকারী নবী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন না আলহামদুলিল্লাহ খুশি না বেচা খুশি নয় এই লুকিয়ে চিঠি পাঠাচ্ছে রাসূলুল্লাহ ডাকলেন আলী এদিকে এসো সুবহানাল্লাহ বলে আলী আল্লাহ নবী হযরত আলীকে ডেকেছিলেন বাবা আলী শুনে রাখো বাবা আমি রাসূলুল্লাহ গতকাল তোমাদের বলেছিলাম এই গোপনীয় খবর কাউকে দেবে না বাবা বাবা আলী শুনে রেখে নাও আমার এই গোপনীয় খবর মক্কায় চলে যাচ্ছে ও আমার সাহাবীরা বাবা আলী শুনে রাখো একজন মহিলা মানুষ এই খবরটা নিয়ে মক্কায় চলে যাচ্ছে বাবা মক্কার মদিনা শরীফের মায়ামাজি একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো নাখলা কি নাম বললাম নাখলা চলে যাও ওই মেয়েটা ওই নাখলা নামক জায়গায় আছে নাখলা গিয়ে মেয়েটাকে ধরো আচ্ছা রাসূলুল্লাহ যে কথা বলেছেন কি ফাউল হবে এই ভুল হবে হয়তো আলী ঘোড়ার পিঠে চড়ে বাই বাই করে ছুটছে গিয়ে দেখি সত্যি নাখলা নামক জায়গায় একজন মহিলা মেয়ে ছেলে বসে রয়েছে কি খবর আলী গিয়ে সম্মুখে দাঁড়িয়ে কারণ আলী তো আল্লাহর শের জোরে বলুন সুবহানাল্লাহ আরে আলী তো বাঘ আলীকে বলছে মহিলা দাঁড়া তোর কাছে কি আছে বার কর মহিলা বলছে আমার কাছে আবার কি আলী বলছে মার খেয়েছিস চাম খুলে ফেলবেন তো এই চাম খুলে নেবো কি আছে বার কর মেয়েটা বলছে আমার কাছে তো কিছু নেই আলী বলল পাকামু আমার রাসূলুল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই তুই যদি বার না করিস আমি আলী তোকে উলঙ্গ করে বার করব ভয় পেয়ে গেছে বলছে আলী বেয়াদবি মাফ করো আমার কাছে একটা চিঠি আছে ও চিঠিটা কোথায় বলছে আমার চুলের খোপার ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ দে চিঠিটা দে বার কর চিঠিটা বার কর চিঠিটা কোথায় চুলের খোপা খোপা বোঝেন তো নাকি খোপা মেয়েরা খোপা বাঁধে চুলে খোপায়
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা ও নবী জনাব হযরত আলী চিঠি না নিয়ে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়লেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকরের মতো সাহাবী হযরত ওমরের মতো সাহাবী হযরত ওসমানের মতো সাহাবী হযরত তালহা সুবাইরের মতো সাহাবীরা সব চুপ করে বসা চিঠিটা জেনে দেখিয়েছে যে সাহাবীরা চিঠি লিখেছিলেন হযরত হাতিম ইবনে আবি বালতা ওই সাহাবীটা মদিনার মসজিদে নববী শরীফের এক কোণে বসে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই এটা এখন ভয় হবে না আর হযরত ওমরের মতো লোক বসে রয়েছে কি সর্বনাশ রাসূলুল্লাহ বললেন এই সাহাবীরা এই হাতের লেখাটাকার বুঝতে পারছো সব সাহাবীরা দেখে বলল ইয়া রাসূলুল্লাহ এই লেখা তো হাতিম ইবনে আবি বালতার এই হাতিম দাঁড়া হাতিম ইবনে আবি বালতা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ঠক ঠক করে কাঁপছে আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বার করে নিয়ে ছুটে ছুটে গিয়ে হযরত হাতিম ইবনে আবি বালতার মাথার উপরে ঘোরাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একবার বলুন হাতিমের মাথা আমি এখনই জুদা করে দেব নবী আমার জবাব দিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরে বাবা ওমর শুনে রেখে দাও আমার হাতিম ইবনে আবি বালতাকে যদিও তুমি মেরে দাও জানো না আমার হাতিম ইবনে আবি বালতা হলো আমি রাসূলুল্লাহ বদরি সাহাবী জোরে বলো ও আমার সাহাবীরা আমার হাতিম ইবনে আবি বালতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত নসিব করাবেন রাসূল বললেন হাতিম ইবনে আবি বালতা এই চিঠি তোমার ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করেন আপনাকে যা মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে নবী গো আপনি যদি মক্কায় ঢোকেন ওদেরকে ছেড়ে দেবেন আমার রাসূল বলেছেন আল্লাহ আমাকে রহমতের নবী করেছে এই আল্লাহ আমাকে মানুষ মারতে পাঠায়নি আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য পাঠিয়েছে জোরে বলেন আরে জোরে হবে না আল্লাহু আকবার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ এ বাবা অসুবিধা হচ্ছে মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহর পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য সুবহানাল্লাহ এই অসুবিধা হচ্ছে
আরে আর তো বেশিক্ষণ থাকবো না রে বাবারে, আর 8 ঘন্টা থাকবো, নেমে যাবো তো। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য, দিলে তুমি মানবে দীক্ষা অনন্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কে গো অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য। আল্লাহুম্মা বলুন আলহামদুলিল্লাহ। আরে বলেন আলহামদুলিল্লাহ। ওহ, রাসূলুল্লাহ বললেন এই ওমর মেরো না, ওকে ওকে মেরো না। আরে ও তো আমার বদরি সাহাবী, আর রাসূল বলেছেন যারা বদরে যুদ্ধে অংশ নিয়েছে বেগাইরি হিসাব, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে হয় না, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী বললেন, ও আমার সাহাবীরা চলে যাব বাবা। আল্লাহ নবী মদিনা থেকে মক্কা শরীফে রওনা হবেন রমজান শরীফের 20 তারিখ। ও আমার বেজানেরা কান করে শোনো বাবা, আল্লাহর নবীর মদিনা মক্কা যাওয়ার কথা শুনে আল্লাহ নবী জানের দুশমন বেঈমান আবু সুফিয়ান লুকিয়ে 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 মদিনা শরীফে চলে এসে হযরতে আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, শুনলাম নাকি মুহাম্মদ মক্কা ফাতে করবে, জোরে বলুন। আল্লাহ তো জানিয়েছে ইন্না ফাতাহনা লাকা, বল না বে ফাতাহাম মুবিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মক্কা আল্লাহ ফাতে করে দেবে। এই আবু বকর একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো না আমাকে ক্ষমা করে দিক, জোরে বলুন সুবহানাল্লাহ, বলো না। আবু বকর বলল আমি বলতে পারবো না, তুই সারা জীবন আমার নবীর সঙ্গে দুশমনি করেছিস, শয়তান রাসূলুল্লাহ চাচা হয়ে আমার রাসূলকে মক্কায় তুই স্থির হয়ে থাকতে দিসনি। ওখান থেকে উমারের কাছে গেছে, উমার বলছে হবে না, যা। আলীর কাছে গেছে, আলী বলছে যা আমার নবীকে গিয়ে বল না, হ্যাঁ তোর তো ভাইপো আর আমার নবীর মনে এত দয়া, তোকে ক্ষমা করে দেবে রে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী তোকে ক্ষমা করে দেবে। আবু সুফিয়ান বলল আমি বলতে পারবো না, মোহাম্মদকে যে কষ্ট আমি দিয়েছি আমার আর মুখ নেই যাওয়ার। ও বেজানেরা, নবী আমার যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, আল্লাহ নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে চোখে পানি ছেড়ে দিয়ে অজনয়নে পাগলের মতো কাঁদছিলেন। আল্লাহ পাকের কাবারে এই মক্কার মানুষেরা তো বুকে আমাকে থাকতে দিল না। আল্লাহ নবী কাবা ছেড়ে চলে আসবেন, দুবা করে আসে, আবার কাবার দিকে ঘুরে ঘুরে তাকায়, কাবা তোকে সেজদা করবো তোর সম্মুখে রেখে, এরা করতে দেবে না। আল্লাহ নবী ওই দিনে মক্কায় দাঁড়িয়ে বলেছিলেন, এ মক্কার বেঈমানেরা, আমি রাসূলুল্লাহ আজকে জিরো হয়ে এই মক্কা থেকে চলে যাচ্ছি, তবে শুনে রেখে দে আল্লাহ পাক যেদিনে আবার এই দিন সম্মুখে আসছে, এই মুহাম্মদ মক্কায় ঢুকবে, আজ জিরো হয়ে নয়, রাসূলুল্লাহ হিরো হয়ে ঢুকবে, জোরে বলো। সেই দিন আজকে
আবু সুফিয়ান ফিরে চলে গেছে। আবার রাসূলুল্লাহ বললেন চলো রওনা হও। সাহাবেদিন নিয়ে আবার রাসূল মদিনা থেকে মক্কার পথে যাচ্ছেন। আজকে দিলটা খোশ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ষষ্ঠ হিজরিতে ওরা আমাকে ওমরা করতে দেয়নি। আমি রাসূলুল্লাহ আমার উসমানকে ধরে ওরা আটকে রেখেছিল। আমার উসমানকে আটকে রেখে ভুয়া খবর ছড়িয়ে বলেছিল উসমানকে আমরা শহীদ করে দিস। আমার রাসূলুল্লাহ খুব দুঃখ করে বলেছিলেন, সাহাবীরা তোমরা আমার হাতে হাত দিয়ে আজকে অঙ্গীকারবদ্ধ হতে পারবে? সাহাবীরা হাত দিয়ে বলেছিল, সবাই রাসূলের হাতে হাত দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ বললেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলে দিলেন হাবিব যারা আপনার হাতে উপরে হাত রেখেছে ওদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহর হাত কটা? এই তো খাটা গুলের বাবা। আল্লাহর হাত কটা? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ খায়, আল্লাহ চোখ আছে, তাহলে আল্লাহ কি? এই আল্লাহ কি? আল্লাহ পাকের হাত আছে বাবা, আমাদের হাতের মতো নয়। আল্লাহ পাকের হাত হলো কুদরতি হাত। আল্লাহ পাকের চোখ আছে, আমাদের চোখের মতো নয়। আল্লাহ পাকের কুদরতি চোখ। আল্লাহ পাকের পা আছে, আমাদের পায়ের মতো নয়। আল্লাহ পাকের কুদরতি পা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর মতো নয়। রাসূলুল্লাহ এবারে আস্তে আস্তে রওনা হচ্ছেন মদিনা থেকে মক্কার দিকে, নিজের জন্মভূমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশিতে বাগবাগ। রাসূলের সঙ্গে সাহাবীর সংখ্যা 10,500। সুবহানাল্লাহ মানে কয় হাজার? 10,500। আর রাসূল যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন দুজন চারজন, একজন আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ লুকিয়ে চলে এলেন। আবার যখন মক্কায় যাচ্ছে 10,500। সুবহানাল্লাহ বলে। আমার মেয়েরা সোনা মানিকেরা, নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই মরুভূমির মাঝখানে মক্কা শরীফে ঢোকার আগে এই মরুভূমির মাঝখানে তোমরা তাবু গাড়ো। 10,000 সাহাবী, 10,500 সাহাবী সব তাবু গাড়লেন। নবী আমার যুদ্ধের কৌশল জানতেন ভালো। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা সব একটা করে চুলা বানাও আর আগুন ধরাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব একটা করে চুলো আর আগুন ধরিয়েছে, সব আগুন ধরিয়ে দিয়েছে। এখন মক্কার বেঈমানরা দূর থেকে তাকিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল মক্কায় ঢুকবে। আরে এতগুলো যদি চুলো হয়, রান্না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আছে কতটা? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যুদ্ধের ভালো কৌশল জানতেন। আবু সুফিয়ানের আবার 1.5 টাকা বার্ষিকী হচ্ছে। কি হচ্ছে? জানের মধ্যে ভয়, 1.5 টাকার বার্ষিকী, শুধু ভয় হচ্ছে কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ, আল্লাহ কি হবে। আমার মেয়েরা সোনা মানিকেরা, সকাল হয়ে গেল। আল্লাহ নবী চাচা হযরত আবু সুফিয়ান আর সোনা চলে এলো ওই মরুভূমি মাঝখানে এসে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী চাচা হযরত আব্বাসকে ধরলেন, ও হযরত আব্বাস বেয়াদবি মাফ করে দাও। গত রাতে দেখলাম যতটা চূড়া জ্বলছিল, যদি মুহাম্মাদের সঙ্গে অতটা সৈন্য থাকে এই মক্কা নগর তামা তামা হয়ে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার সোনা মানিকেরা ওই সময় বলেছিল, আব্বাস একবার আমাকে নিয়ে যাবি আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে একবার নিয়ে চল, আমার এই একবার নিয়ে চল।
আব্বাস বলছে তোকে তো নিয়ে যাব, কিন্তু ভয় তো রাস্তায় হযরত ওমর ফারুকের। সুবহানাল্লাহ বলেন। এই ভয় কার? হযরত ওমরের ভয়। আরে ওমর যদি দেখতে পায় খবর ভালো হবে না খারাপ হবে? ও বলল ঠিক আছে, একটা কাজ কর, আমার পিছনে বস। একটা গাধা নিল। গাধা কি নিয়েছে? গাধা। গাধা। আব্বাস বলল এই আবু সুফিয়ান, তুই আমার পিছনে বসবি। হ্যাঁ, আমার পিছনে বসবি, আর আমি আস্তে আস্তে যাব। ওর শুধু ভয় হচ্ছে রাস্তায় উমর ফারুক নেই তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামির এত ঈমান পাখা হযরত আবু সুফিয়ান গাদার পিঠের উপরে উঠে বসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গাদা পিঠে করে যাচ্ছেন, পিছনে আবু সুফিয়ান লুকিয়ে। হযরত ওমরের আর হুজরা পার হবে, হযরতে ওমরের নজর পড়ে গেল। এই আব্বাস, তোর গাধার পিছনে কেড়ে আবু সুফিয়ানের আর কাঁপ শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আব্বাস আমাকে বাঁচা, এ ভাই আব্বাস আমাকে বাঁচা, আর উপায় নাই, আমাকে মেরে ফেলে দেবে রে। হযরত ওমরের হাত থেকে বাঁচার উপায় নাই, আমাকে একটু বাঁচা রে। হযরত ওমর তলোয়ার নিয়ে সিংহের মতো আর গর্জাতে লাগলেন, ছুটে ছুটে আসছে। এ আব্বাস রে, দাঁড়িয়ে যা, যে আমার দয়ার নবীকে মক্কা শরীফে খেতে দেয়নি, যে আমার এতিম নবীকে সুখে থাকতে দেয়নি রে, আমি ওমর তাকে আজকে ছাড়বো না। হযরত আব্বাস হাত দুটো তুলে দাঁড়িয়ে গেল। এই ওমর রে, খবরদার, মারবি না, মারবি না। হযরত ওমর, আমি ওয়াদা করিয়ে নিয়ে এসেছি, আজকে যদি তাই হয় মুসলমানদের দুর্নাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। হযরত ওমরের তলোয়ার আস্তে আস্তে নিচু হয়ে গেল। জোরে বলুন। কিন্তু আবু সুফিয়ানের কপালে যে আল্লাহ ঈমানি নূর রেখেছে। জোরে বলুন। আরে জোরে বলে। আবু সুফিয়ান কি পরে ঈমান আনেনি? ঈমান আনেনি? হ্যাঁ, এই দেখেন সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের দরবারে নিয়ে গেছে। রাসূলুল্লাহ যেখানে আছে, রাসূল আবু সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে বলছে, চাচা। সুবহানাল্লাহ বলে। এই আমরা হলো কি বলবো, ধর বাঁধ আগে, বাঁধ যাদের নেতৃত্বে শিহাবে আবি তালেবে আমি মুহাম্মদকে 3 বছর ওরা আটকে রেখেছিল, আমাদের ওরা খেতে দেয়নি, সে আজকে আমার চাচা হোক আর ভাই হোক, আমার সম্মুখে বাঁধ, ধরে বাঁধ। কি আমরা বলবো না? বলবো না? আমার রাসূল রহমতের নবী তো, তাকে বলছে চাচা, এতিম ভাইপোটাকে দেখে একটু মায়া হয় না? যদি বলুন সুবহানাল্লাহ। চাচা, আমি যে এতিম, আমার যে দুনিয়ায় আহা বলার কেউ নেই চাচা, তোমরাই অত্যাচার করে আমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিলে চাচা। আমার আল্লাহ তার হাবিবের পক্ষে আজকে ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আজকে মক্কা আল্লাহ ফাতেহ করে দেবে চাচা। তোমার এতিম ভাতিজার হাতে আল্লাহ মক্কা উঠিয়ে দেবে। জোরে বলে না? আহা। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমি গত রাতে যা দেখেছি অবস্থা ভালো নয়, তো তুমি আমাদের ক্ষমা করে দেবে? আমার রাসূল বললেন, আমি তো প্রতিশোধ নিতে যাচ্ছি না, আমি ক্ষমা করতেই যাচ্ছি। ও, আবু সুফিয়ান কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। ইস, এত মারধর করার পরেও আজকে আমার ভাইপো বলে কি? আচ্ছা মুহাম্মদ বলো বাপ,
কোন জায়গায় থাকলে তুমি আমাদের ক্ষমা করবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও চাচাজান, আমি রাসূলুল্লাহ বললাম, যারা আল্লাহ পাকের কাবা শরীফে থাকবে আমি মুহাম্মদ ওদেরকে ক্ষমা করে দেব। যে যার বাড়ির ভিতরে থাকবে দরওয়াজা দিয়ে আমি নবী ক্ষমা করে দেব। চাচাজান, আপনার ঘরে যারা থাকবে আমি রাসূলুল্লাহ ওদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা, শেষবারের মতো বলছি, একবার হবে না চাচা? এই এতিম ভাইপোটার হাতে হাত দেওয়া যাবে না? আবু সুফিয়ান, রাসূল বলছে, আমি তো দেখছি আমার চাচা আবু সুফিয়ানের কপালে ইমানি নূর চমকাচ্ছে। জোরে বলে না, আমার চাচার কপালে তখন ইমানি নূর ওই সময় আবু সুফিয়ান বনে নিয়েছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো। কলমা পড়ে মুসলমান। আবু সুফিয়ান এখন রসুলের এন্ট্রি নয়, এখন রসুলের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবার মক্কায় ফিরে গিয়ে কি বলবো? মক্কায় যে ইকরামা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে, ও তো আমার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে। আমার নবীর চাচা ভয় হয়, ইমানি পাওয়া যেই ঢুকেছে, আবু সুফিয়ান বলল, আমার কাছে ঈমান আছে, আমি আর কাউকে পরোয়া করি না আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ঈমানের পাওয়ার? দেখেছেন? সঙ্গে সঙ্গে 100 বেড়ে গেছে। আমার ভাইজানেরা, সোনামণিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা সাহাবীদের নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফের ভিতরে ঢুকবেন। আল্লাহ নবী যাওয়ার পথে ও ভাইজানেরা, মক্কা শরীফের সেই বুড়ি মেয়ে ছেলের ঘটনা বলবো না? বলবো না? এই অসুবিধা হবে? কেউ আর বলবেন না তো জানা আওয়াজ? হাদিস কোরআন কি আর নতুন করে মৌলভী সাহেবরা বানাবে নাকি? বানাবে না তো, যা আছে তাই থাকবে তো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যাচ্ছেন, দেখছে পাথরের পাহাড়ের ধারে এক বুড়ি বড় একটা গাঠুরি নিয়ে বসে আছে। আর বুড়িমা খবর? বুড়িমা বলছে, তুমি কি এই দেশের অধিবাসী নও? তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় ঢুকছে? হ্যাঁ, মক্কার মানুষেরা সব বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কেউ বাড়ি নেই, আমাদের ছাড়বে না বাবা। ছেলে, আমার একমাত্র ছেলে, আমার নাতি, বৌমা, পুতিয়া যা ছিল, বাড়ির মালমাত্রা একটা উটের উপরে তুলে ভার হয়ে গেছে, ওরা সব চলে গেছে বাবা, আর আমাকে এখানে ফেলে রেখে গেছে বাপরে, কে আমাকে নিয়ে যাবে? আমার রাসূল বললেন, বুড়িমা, যদি আমি আগিয়ে দিই? ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই হয়ে ভাইয়ের এক বেগত জমি তুমি ছেড়ে দাও না, আসে না? নেই? ভাইয়ের ছাদের পানি আর এক ভাইয়ের বাড়িতে পড়ে, এই নিয়ে মানে কেস খামারি হয় না? হয় না? এই তোমার নবীর আদর্শ দেখো, আর তুমি 5 ওয়াক্তের মুসল্লি, তুমি তাহাজ্জুদ গুজার, তুমি সব সময় জিকির করো, আর তোমার আদর্শটা দেখো। হবে না বাবা? শুধু নামাজ পড়লেই নাজাত নেই, নামাজটাকে সাজাতে হয়। সুবহানাল্লাহ বলেন। আরে নামাজের গহনা আছে। একটা সিম্পল মেয়ে, আর তার যদি নাকের, কানের, গলার, হাতটার বেশ ফেস ওয়াশ টস করে ঠিক করে দেওয়া যায়, সুন্দর লাগবে না? লাগবে না? ওই জন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজটাকে সাজিয়ে পড়তে হবে, নামাজটাকে সাজাতে হবে। রাসূল বললেন, বুড়িমা খবর, আমি আগিয়ে দিয়ে আসি? বলল, বাবা তুমি কে বাবা? আমার পেটের ছেলে নিয়ে গেল না?
বুড়িমা ওই সময় বলেছিল বাবা ছেলে কে তুমি বাবা, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া। আল্লাহ নবী বলেছিলেন ও বুড়িমা চলো মা চলো, আমি তোমাকে আগিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঁঠুরিটাকে আল্লাহ নবী নূরের মাথার উপরে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন ও আমার শুকনো আসে, আল্লাহ নবী আগে আগে যান। বুড়িমা আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িমা হাঁপিয়ে গিয়েছে। ও বাবা ছেলে আর হাঁটতে পারি না বাবা, একটু দাঁড়িয়ে যাও বাবা। অসুবিধা হচ্ছে? তোমরা কিছু বলছো না কেন? তকবীর দাও না, নারায়ে তকবীর। এই রেজাউল ভাই তুমি কি করতে এদিকে এসো। এই আমার বড় ভাই জানো, আমার এই দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডের মুখ দেখিয়েছে ও আমার। আমি সব জায়গার জন্য দোয়া করি, তবে আমার একটু ওর সঙ্গে আমি একটু বেইমানি করি, তবে ও রাগ করে না। আল্লাহ, আপনারা জানেন তো আমাদের একটা সংগঠন আছে না, এই চড়াবিদ্যায় আমাদের অফিস, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমার ভাই আছে তো আমাদের সংগঠনের, উনি আব্বা। এই আবু আনসার আসছে না আজকে, আবু আনসার তোরে বাপ করে। আমাদের সংগঠনের আব্বা হচ্ছে মাওলানা রেজাউল করিম। আমি একটু হাসলাম, অসুবিধা হলো? আরে নবীও হাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সব সময় কাঁদবেন কেন? একটু হাসবেন, হাসাটাও সুন্নাত, তবে খ্যাক খ্যাক করে নয়, তাবাসসুম হাসি। এই আমার দিকে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরে জোরে বলো নারায়ে তাকবীর। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুড়িমা আর গাঠুরি নবীর মাথায়। কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িমা আবার ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে একটু দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না বাবা। আল্লাহ নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বুড়িমার অত বড় গাঁঠুরিটাকে আল্লাহ নবী মাথায় করে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। বুড়িমা বা বলতে লেগেছে ও বাবা ছেলে একটু গাঁঠুরিটা নামাও বাবা, তোমার কি কষ্ট হয় না বাবা? তোমার দিলে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া। আল্লাহ নবী বুড়িমা বললে বাবা ছেলে চলো বাবা আগে চলো। আল্লাহ নবী বুড়িমাকে নিয়ে আগে হাঁটলেন। আবার কিছু রাস্তা গিয়ে বুড়িমা আবার ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা মুহাম্মদ, বাবা ছেলে একটু দাঁড়াও বাবা, বুড়ি হয়ে গেছি বাবা, আর হাঁটার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বুড়িমার গাঁঠুরিটা মাথায় করে নিয়ে এতিমেসির নবী আমার, রহমতের নবী আমার চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বুড়িমা আবার উঠে বলল বাবা ছেলে চলো বাবা চলো। আল্লাহ নবী আবার আগে যেতে লাগলেন। ও আমার মেয়েরা পাহাড়ের গুহার কাছে গিয়ে বুড়িমা বলেছিলেন ও বাবা ছেলে ওই যে আমার ঠিকানা, ওই যে আমার গুহা, ওই জায়গায় নামিয়ে দাও বাবা। আল্লাহ নবী তখনও নিজের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ নবী নিজের পরিচয়টাকে নবী আমার তখনও লুকিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নামের আগে যদি আলহাজ লেখা না হয়, হ্যান্ডবিল দেখে ছিঁড়ে ফেলে দিই। মূর্খ দলেরা আমার লাকাব জানো?
আমি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অমুক তমুক, এতগুলো টাইটেল না দিলে আমার মতো হুজুরদের আবার হয় না, ছিঁড়ে ফেলে দেয়। আমাদের আজকে গাড়িতে আসতে আসতে আমাদের মধ্যে কথা হচ্ছিল, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ, আপনারা হুজুরকে চিনতেন, এদিকে আসতো না হুজুরকে, হ্যাঁ আপনাদের শিরিষতলা কি আসতো না, আসতো না, হ্যাঁ এখানে আসতো, ও এ তো আমার হুজুরের এরিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুজুরের সঙ্গে বাঁকুড়া জেলায় গেছি জলসায়, বাঁকুড়া। তো হুজুরের গাড়িতে তো বসলে আপনার ইতিকাফের নিয়ত করে বসতে হতো। এ তার অন্য পীর সাহেব নয় যে পান দে একটু আড্ডে আর কি। হুজুর এই সামনের সিটে বসলো তো এইভাবে ধরলো, কোনো দিক তাকাবে না। আল্লাহু আকবার। তো গিয়ে একটা জলসা কমিটির একটা হ্যান্ডবিল নিয়ে এসে তা হুজুর দেখছে আলহাজ পীরে কামেল শাহ সুফি মাওলানা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর লিখেছে। হুজুরের চেহারা লাল হয়ে গেছে। এই হ্যান্ডবিলটা কে করেছে তার ডাকো তো। যে জলসা কমিটির সেক্রেটারি, বেচারি মাস্টার মানুষ। আস্তে আস্তে, আচ্ছা তোমাকে কি এগুলো আমি লিখতে বলেছি? লিখলে কেন? আমি কি তোমার বাপের টাকায় হজ করেছি? আমার নামের আগে আলহাজ তোমাকে কে দিতে বলেছে? আমার আল্লাহ যদি কালিমুল্লাহকে হাজি বলে মেনে নেয় তাহলে আমি দামি, আর তা নয় তো এই কাগজে আলহাজ লিখে আমি দামি হব না বাবা, আমি দামি হব না। আমি আল্লাহকে বড় ভয় করি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হুজুর দেখান দিন, সোনার মানুষ ছিলেন, আমরা ভালো চিনতেও পারিনি কি, শুধু অনেকে আবার আমার সমালোচনা করতাম, এত রাগী মানুষ। আমার পরে যিনি আসবেন মাওলানা জামাত আলী সাহেব, তাই তো, আর পরে উঠবে, উনিও আল্লামা কালিমুল্লাহ হুজুরের খুব মহব্বতের মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, জামাত আলী ভাইকে হুজুর কত বকেছে জানেন? আমাদের কত বকেছে জানেন? আসলে জিজ্ঞেস করবেন, আমি তো মাইকে বলছি। লাকাব দিয়ে কাজ হবে না যদি ভিতরে মাল না থাকে। কি ভিতরে মাল থাকলে কাজ হবে। ওই সময় নবী বলেছিলেন, বুড়ি মা, ও বুড়ি মা, তোমার কত দূর বাপ? বলল বাবা ছেলে, ওই যে আমার ঠিকানা। আল্লাহ নবী বুড়ি মার গাঠুরিটাকে মাথায় করে নিয়ে ওই জায়গা নামিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বুড়ি মা এবারে তাহলে আসি মা, এবারে আসি মা। আল্লাহ নবী চলে আসছেন, বুড়ি মা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে, কি নাম বাবা? কোথায় তোমার বাড়ি বাবা? কি ঠিকানা? আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, বুড়িমা যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়েছো মা, আমি সে আব্দুল্লাহর লাল, আমিনার দুলাল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমা অবাক হয়ে তাকিয়ে রইল। গুহার দিকে ফিরে নিজের সহজাতি দিগকে আর ডাকতে লাগলেন, আহারে তোরা কার ভয়ে পালিয়ে এলি রে? আমার পেটের বেটা আমাকে রেখে চলে এলো, যার ভয়েতে মক্কা চললি। এই দেখ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে দিয়ে গেল। আয় বার হয়ে আয়, বার হয়ে আয়। এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না রে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জানেরা, আল্লাহ নবী
নবী মক্কা শরীফে ঢুকছেন, 10.5 আনা সৈন্য সম্মুখে পতাকা নিয়ে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবী আমার কাবা শরীফের সম্মুখে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি নিয়ে আল্লাহ কাবার ভিতরে 360টা ছিল, আল্লাহ নবী বার করে দিলেন। সুবহানাল্লাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহান। আজকে হক এসেছে, বাতিল দূরভূত হবে, দূর হবে। রাসূলুল্লাহ কাবা থেকে সব বার করলেন, কাবা শরীফ ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা পরিষ্কার। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকে পড়ে কোন রিওয়ায়াতে আছে নবী আমার আয়াতুল কুরসি পড়ছিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইল্লাহু ইল্লা বিইذنিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. জোরে বলো। আমি এই আয়াতুল কুরসি মাইকে তেলাওয়াত করলাম তো, এই 8 নম্বর কুমড়োখালীর এই আওয়াজ, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে জিনদের গায়ে আগুন ধরে গেছে, জিনদের গায়ে আগুন ধরে গেছে, ওরা ছুটছে। এবার আমাদের ঔষধ দিচ্ছে, ওরা থাকবে না, এই আওয়াজ থাকলে ওরা থাকবে না, ওরা পালাবে। আল্লাহ নবী মদিনা থেকে মক্কা শরীফে চলে গেলেন, কাবা সাফ হয়ে গেল। আল্লাহ নবী ওই দিনে বিলালকে বললেন, ও আমার সাহাবী রে, বাবা বিলাল আযান দিয়ে দাও। হযরত বিলাল কাবা শরীফের চারপাশে দাঁড়িয়ে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিলাল চারদিকে ঘুরে ঘুরে আযান দিচ্ছে। আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল কাবার ছাদে উঠে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। কাবার ছাদে উঠে আযান দাও। বিলাল আস্তে 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 আল্লাহ পাকের কাবা শরীফের ছাদে উঠে গেছে, আর আযান দেয় না। অন্য বললো, বিলাল কি হলো? এ বিলাল কি হলো? আযান দাও। হযরত বিলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি বিলাল ছিলাম মাটির উপরে, আল্লাহ কাবা ছিল আমার সম্মুখে, আমি কাবা দেখে দেখে আযান দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল এখন কাবা শরীফের ছাদের উপরে, কাবা তো আমার পায়ের নিচে, আমি বিলাল আজকে কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী বাবা বিলাল, শুনে রাখো, কাবা শরীফে যেটা কাবা, ওই দিকে ফিরে আযান দিয়ে দাও। ও হযরত বিলাল বুঝতে পেরে গিয়েছিলেন, কাবার জন্য নবী নয়, আমার নবীর জন্য কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কাবে তু কাবা তো মেরে সরকার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ না বানালে আল্লাহ পাকের কাবা আল্লাহ বানাতেন না।
আল্লাহ নবী কাবার দিকে তাকিয়ে হযরত বেলাল আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। سبحان الله سبحان الله। আরে কানে আঙ্গুল দিয়ে আযান দিতে হয় তো, বেলাল একটা হাত খুলে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন, ডান হাত খুলে ফেলে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা ফাতে হয়ে গেল। আমার নবী বললে উসমান বিন তালহা, যার কাছে কাবা শরীফের চাবি ছিল, কাবার চাবি, আরে রাসূলুল্লাহ হাত থেকে তো কাবার চাবি নিয়ে নিয়েছিল উসমান বিন তালহার হাতে। উসমান বিন তালহা তখন তো ঠক 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 করে কাঁপছে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চোখের ইশারা করে দেয় মক্কার বেঈমানগুলো ধুলোর সঙ্গে মিশে যাবে। আমার ওই বলে উসমান বিন তালহা চাবি নিয়ে আয় কাবার। উসমান বিন তালহা আস্তে আস্তে গিয়ে চাবিটা হাতে দিয়ে চুপ করে, আমার নবী বলছে কি ব্যাপার, খুব ভয় লাগছে? সেদিনে আমাকে মা মরা বলেছিলেন, আমাকে বাপ মরা বলেছিলেন, আল্লাহ কাবায় আমাকে নামাজ পড়তে দাও না। আমি রাসূলুল্লাহ কাবা ছেড়ে চলে যাওয়ার সময় বারবার পিছন দিকে কাবার দিকে তাকাচ্ছিলাম, কাবারে তোর সন্তানেরা আমি নবীকে থাকতে দিল না রে। সেদিন তোকে বলেছিলাম আমি মুহাম্মদ আজকে জিরো হয়ে চলে যাচ্ছি, তবে এবারে যদি ঢুকবো আজ জিরো হয়ে না, আল্লাহ আমাকে হিরো করে ঢোকাবে। জনে বলো উসমান বিন তালহা কাবা শরীফের চাবি নিয়েছে, আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিয়েছে। জোরে বলুন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলছে এবার কি হবে বল, কিছু বলে না। আল্লাহ নবী সাহাবীরে ডাকলেন, ও আমার সাহাবীরা বাবা না শুনে রাখো, আমি রাসূলুল্লাহ এই কাবা শরীফের চাবি যার হাতে দেব তোমরা তাকে মেনে নেবে। সাহাবীরা বললেন ও ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মেনে নেব। আল্লাহ নবী আবার ডাকলেন, বাবা উসমান বিন তালহা ভয় পেও না বাবা, আমি মুহাম্মদ মারা নবী নয়, আমি মুহাম্মদ প্রতিশোধ দেওয়া নবী নই। আমাকে এতিম বলেছো, মা মরা বলে গালি দিয়েছো, আমি রাসূলুল্লাহ আজকে সকলকে আমভাবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হবে না? একবার জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আরে রাসূলের এত মারার পরে রাসূল মক্কাবাসীকে ক্ষমা করেছে। খোদা কি কসম বলেন, শুধু আপনাদের বলবো না, আমি হিজবুল্লাহ এই গুণটা কি আমার মধ্যেও আছে যে আমরা মানুষকে ক্ষমা করে দেবো? অনেকে ভুল করে বারবার আসে, চাচা যা 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 তুই মুখ দেখাবি না, আছে না? আচ্ছা এ কি উম্মতে মুহাম্মাদির মধ্যে আছে? এ দাবি করতে পারে? রাসূলুল্লাহ আম ভাবে ক্ষমা করে দিয়েছে। উসমান বিন তালহা রাসূল বললেন এই লে চাবি নে, এই চাবি ধর। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে চিনতে পারি না। এ মক্কা
বেঈমানেরা আয় আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে উসমান বিন তালহা পড়েছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আর সময় দিতে পারবো না, 9টা প্রায় 6-7 হয়ে গেছে। এখান থেকে যাব আমি সেই পূর্ব মেদিনীপুর সুতোহাটা। এই জন্যই তো আমজাদ সাহেব চলে গেল, বুঝতে না? এই করি তো আল্লাহ তার মৃত্যু সেখানে রেখেছেন বলে গিয়েছে আমাদের, এটা আমরা বলি আর কি। এই তাড়াহুড়ো করতে গিয়েই তো আমজাদ সাহেব চলে গেল, বুঝলেন না? আল্লাহ মাফ করেন। যত বক্তা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ সকলের হায়াত দেন, জোরে আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ দ্বীনের খেদমত করিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে আসবেন জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ মুজাদ্দিদ জামানের সিলসিলার একনিষ্ঠ খাদেম, ঠিক কিনা ভুল বলে? অনেক আলেমের ভিতরে আপনার 2 নম্বরই পাবেন। জামাত আলী সাহেব, যারা মাওলানা রেজাউল করিম সাহেব, এরকম কিছু আলেম আছে যারা একনিষ্ঠ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার ভক্ত। আমার ভাইরা, এই জন্য আমি আমার ভাই রেজাউল করিমকে বলবো, ভাই আপনি দয়া করে হুজুরকে নিয়ে আসেন, কেন অনেক রাস্তা ভাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সনশির নীরে কোট ফুল ভাসে রে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লা শারীকা লাহু সুর ভাসে রে, যেন সনশির নীরে কোট ফুল ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সনশির নীরে কোট ফুল ভাসে রে। আল্লাহুম্মা মাটিতে ছড়ায় আলো, দূরে যায় সব কালো, কার ছবি আঁকা যেন আঁকি পাশে রে, মাটিতে ছড়ায় আলো, দূরে যায় সব কালো, কার ছবি আঁকা যেন আঁকি পাশে রে, যেন সনশির নীরে কোট ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইয়েরা, শেষ সময় একটা কথা বলে যাই, সোনার মধ্যে খুব বেশি কামিয়াবি নেই, আমলের মধ্যে কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। সোনার মধ্যে খুব বেশি কামিয়াবি নেই, আপনার কাজের মধ্যে কামিয়াবি, ঠিক কিনা ভুল বলেন? এই জন্য সবসময় মাথায় রাখতে হবে বাবা, এইসব মাহফিলগুলো হয় শুধু বাৎসরিক একটা মাহফিল দিতে হয় তাই দিচ্ছি, এই জন্য নয়। হ্যাঁ, যেসব মানুষগুলো বেনামাজি রয়েছি, আমরা আজ থেকে নিয়ত করবো আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাবার, বলুন ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা মিথ্যা কথা খুব বেশি বেশি বলি, আজ থেকে নিয়ত করি যে আল্লাহ অন্তত মিথ্যাটা ছেড়ে দেবো। হ্যাঁ, যারা সুদের মধ্যে লিপ্ত, নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে সুদটা খাবো না।
যদি এই রকম একটা করে নিয়ত করে বার হয়ে যেতে পারেন, তাহলে শুধু শোনা হবে না, এই শোনাটা শোনায় সোহাগা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি শুনে বাড়ি যান, শোনা হবে, সোহাগা হবে না। আমরা শোনার মানুষ বেশি, আমলের মানুষ কম। আমলের মানুষ কম হয়ে গেছে আমার বাবা। এই জন্য বলবো, আপনি নামাজি, আপনার 5 ব্যক্তা একটাও নামাজ পড়ে না বাপ, আপনিও নাজাত পাবেন না। ছেলে নামাজ পড়ে না, আমি কি করব? আল্লাহ তো তোমাকে ধরবে, তুমি তো বাড়ির গার্জিয়ান, তুমি তো বাড়ির মাতব্বার। আমি প্রায় জলসায় বলছি, এবারে আপনি ফজরের নামাজে আসছেন, কিন্তু আপনার ছেলে বৌমারা সব আরামের ঘুম ঘুমিয়ে আছে, কেউ ফজর পড়ে না। আপনি একবার তাদেরকে নামাজের জন্য ডেকেও দিয়ে এলেন না, আল্লাহর দরবারে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য মাথায় রাখবো, নামাজ ছাড়বো না। লা দীনা লিমান লা সালাত লাহু, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই, ঈমান নেই। নামাজ ওই রকম পড়বো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন রাসূল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ ছাড়বো না, এটা খেয়াল রাখবো। রাসূল বললেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজকেই বেশি ভালোবাসতেন। আরে রাসূল এত বেশি নামাজ পড়তেন, রসুলের নামাজ থেকে আল্লাহ পাকের কষ্ট হলো। কোরআন শরীফের প্রায় 1.5 পৃষ্ঠা মতো কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি একটু কম কম পড়েন। আপনি এত বেশি নামাজ পড়ছেন, আমার হাবিব আপনার কদম মুবারক দুটো ফুলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হয়ে আমার ভাইরে, নামাজ কদম ফুলে যাওয়া দূরে যাক, মসজিদের পাশে আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজি হতে হবে। আমার ভাইয়েরা, আবার নামাজ আমরা পড়ি, ইচ্ছা খুশি মতো নামাজ পড়ি। কি আবার যদি কেউ এসে শেখায়, ভাই একটু এইভাবে নামাজটা পড় দিন ভাই, রুকুটা এইভাবে নয়, এই কুঁজো হয়ে নয়, পিঠটা সোজা কর, পাটা যেন এইভাবে না থাকে, কেবলার দিকে সোজা কর, আঙুলগুলো যেন বেঁকে না থাকে, যেন কাবার দিকে থাকে, তোর চোখটা যেন তোর সাজদার দিকে থাকে, সেজদায় গিয়ে নাকটার দিকে যেন তোর চোখটা থাকে, নাকটা আগে পড়ে, তারপর যেন তোর কপালটা পড়ে। যেই শেখাবেন আর বলবে, তুমি তাবলীগ করতে এসো, মাশাআল্লাহ, ওর শেখার ইচ্ছা নেই। আরে তাবলীগ করার দরকার নেই, আমি তো বলছি তাবলীগ করার দরকার নেই। যে যার বাড়ি তাবলীগ করেন, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মসজিদে তাবলীগ করেন। খারাপ বললাম? কি দরকার ওই হাঁড়ি খুঁড়িলে যাওয়া? তোর বাড়ি যদি ভাই তুই তাবলীগ করিস তো আলহামদুলিল্লাহ, আর কোথাও যাওয়া লাগবে? আরে তাবলীগ সব থেকে বড় তাবলীগ করেছেন ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো চার্জ দেওয়া জমিতে আমরা চার্জ দিচ্ছি, আর উনি আচার জমিতে চার্জ দিয়েছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। আজকে আমার এই ড্রাইভার বলছিলেন যে ও ছোট হুজুর পীর কেবলা তেল মাখারও সময় পেতেন না। হ্যাঁ, গত পরশুদিন একটা দাওয়াতে গেলাম আপনার সুন্দরবন, সেই আপনাদের এই চুনাখালী নদী পার হয়ে ওদিকে প্রায় 1-1.5 ঘন্টা ভাই। ওখানে গিয়ে শুনছি এই মসজিদ ছোট হুজুরের হাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাদের দিনের কি খেদমত বলেন। আজকে এত ভালো রাস্তা হয়ে গেছে, তাই আমরা নদীর ওই পারে দাওয়াত নিতে চাইনি। আর সে লোক, সেই মানুষটা এক গরুর গাড়িতে হেঁটে হেঁটে কাদায়, হ্যাঁ, গিয়ে গিয়ে মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে চিনিয়েছেন, রাসূলকে চিনিয়েছেন। তাবলীগ করলে তো তারাই করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, এই জন্য নামাজ ছেড়ে দিলে হবে না বাবা। আল্লাহ নবী মৃত্যুর সময় নিজের মেয়ের কথা বলে না, ইমাম হাসান হোসাইনের কথা বলে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা
আয়েশা হুজরা শরীফের পর্দাটা সরিয়ে দাও। পর্দা সরিয়ে নেওয়া হলো। মদিনা মসজিদে নববী শরীফে নামাজের দৃশ্য দেখে আল্লাহ নবী খুশিতে কেঁদে দিয়েছিলেন। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার খুশির সংবাদ। আমার রাসূল বললেন, আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, যে নামাজের জন্য আমি রাসূলুল্লাহর মাথায় লোহার কোজা ঢুকেছে, যে নামাজের জন্য আমি মুহাম্মাদের মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি দেওয়া হয়েছে, আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে, আমি রাসূলুল্লাহ দেখছি ওই নামাজ আদায় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাই হোক, আমাদের ভাষ্যকার তো আছেন যারা রেজাউল করিম সাহেব, উনি বলবেন, তাও আমি একবার বলে দিই, আমরা তো সব একই পীরের মুরিদ। জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব হুজুর আপনাদের কাছে খেদমতে এসেছেন, অল্প সময়ে থাকবেন, বসেন না। যারা এদিক ওদিকে আসেন সব এসে মাহফিলে বসবেন। একটু তাকবীর দেওয়া যাবে জোরে? যুবকদের বললে হবে না, একটু আপনারা দেন দিন নারায়ে তাকবীর। আবার সেই রকম জোর, একটু জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। বাবু বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে যাবেন না, বসে যান, খুব অল্প সময়।